এই ক্ষণিকের ভালোবাসার যারা দোহাই দেয় সব মিথ্যুক। তুমি চাঁদের মতো সুন্দর, চেয়ে দেখো চাঁদ এনে দিব মনে হয় বাপ দাদার সম্পত্তি। যে কইছে সেও মিথ্যুক, যে শূন্য হাসছে সেও মিথ্যুক। আওয়াজ দেয় না, ঠিক না? সব মিথ্যা কথা বলবে আপনাকে। আপনাকে যত কিছু দেখানো হচ্ছে, যতক্ষণ পকেটে মাল আছে ততক্ষণ। টাকা থাকলে আপনার মা বাবা আপনাকে ভালোবাসবে, আপনার পরিবার ভালোবাসবে, বন্ধু ভালোবাসবে। নয়তোবা আপনি যদি অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়ে, পিএইচডি হোল্ডার ডিগ্রি নিয়ে বেকার অবস্থায় ঘুরেন, পকেটটা খালি থাকলে আপনাকে এই সমাজ বেকার বলে গালি দিবে। আওয়াজ দেয় না, ঠিক না? এই বর্তমান 22 থেকে 25-30 বছরের যুবকগুলি টেনশনে থাকে, ফিউচারে কি করব, ফিউচারে কি করব, ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ কি। সবাই ডাক দেয়, বলে যে কিছু একটা কর, কিছু একটা কর। এই যে সবসময় ফিউচারে দোহাই দেয়, তারা জানে না ফিউচারের কথা কোরআনে আসছে শুধু কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, মৃত্যু। ফিউচার, ভবিষ্যৎ মানে মৃত্যু। মৃত্যুর জন্য আপনি প্রস্তুতি নেন। পিছনে আপনার মালাকুল মউত, আর সামনে আপনার কিয়ামত অপেক্ষা করছে। এছাড়া কোনো ভবিষ্যৎ নাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, মাজি, মুস্তাকবেল, হাল। তিনটা কালের মধ্যে আমরা যদি খেয়াল করি, অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছু নাই। এক সেকেন্ড এই যে চলে গেল, এটা বর্তমান না। বর্তমানকে ধরার শক্তিটা পর্যন্ত আমাদের কাছে নেই। ধরে রাখতে পারবে, চলে গিয়েছে, পাস্ট হয়ে গিয়েছে। এই সেকেন্ড সেকেন্ড যাচ্ছে, পাস্ট। বর্তমান বলতে কিছু নাই, আর ভবিষ্যৎ তো আপনি জানেনই না। তাহলে যেহেতু বর্তমান আর ভবিষ্যৎ নেই, অতীত আমাকে শিখায় আমি শুধু পিছনে গুনাহ রেখে এসেছি। রব্বে কারীমের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। দুনিয়ার মানুষ কি বলে কি বলে এটা চিন্তা বাদ দিতে হবে। বলতে হবে হাসরের ময়দানে আল্লাহর কাছে কি হিসাব দিব। ঠিক কিনা যুবক? মুসলমান শুধু একটাই চিন্তা করবেন, যদি চিন্তা করেন আল্লাহ আমাকে ক্ষমা করবে, কোথায় তিনি কোথায় আমি, পিছনে শুধু গুনাহ আর গুনাহ। আজকে যদি মাদানী হুজুরের ওয়াজ শুনে, যদি কোরআন সুন্নাহর আলোচনা শুনে চিন্তা করি যে না এখন থেকে চেঞ্জ হয়ে যাব, পরিবর্তন হয়ে যাব, কিন্তু মনোনিবাস করতে পারছি না। ইস্তিগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ কোটি কোটি বান্দা আছে তোমাকে ডাকার, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নেই। আপনি কাঁদতে থাকেন, চাইতে থাকেন, আমরা তো চাইতেও জানি না। আরে কবি কাজী নজরুল ইসলামের কবিতায় চান, আল্লামা ইকবালের শায়রির মধ্যে চান, আপনি জালালউদ্দিন রুমির তারানা আলাপে চান, আলা হাজরাতের ইশক মুহাব্বতের নাতের মাধ্যমে চান, হামদে চান, নাতে চান, চাইতে থাকেন। বাংলা, ইংলিশ, ফার্সি, আরবি, উর্দু যত রকম ভাষা আছে সমস্ত ভাষা দিয়ে চান, চাইতে থাকেন আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো, তোমার পথে আসতে চাই, নবীকে একটাবার দেখতে চাই। ডাকতে থাকেন, ডাকতে থাকতেন। মানুষের পরোয়া করেন না, মানুষের কথায় বাদ দেন, রব্বে কারীমের কথা চিন্তা করেন। আরে ওই রব, যেই রব আপনার খেয়াল রেখেছে মায়ের পেটে, যখন আপনার মা আপনাকে দেখেছে তখন ভালোবেসেছে, যখন আপনার বাবা আপনাকে দেখেছে তখন ভালোবেসেছে। 1 মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবেন না বান্দা, 2 মিনিট থাকলে গিনেস বুকে আপনার নামটা থাকবে। আর আপনি সেই 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন, যে রব আপনাকে খেয়াল রেখেছে মায়ের পেটে, সেই রব আপনার সমস্ত কিছু জানে। দুনিয়ার মানুষ আপনাকে ফিরিয়ে দেখ, আপনার ভালোবাসা না বুঝুক, আপনি দিনের পথে, ইসলামের পথে, আমার মদিনাওয়ালার পথে চলে আসেন। রব্বে কারীম, সেই রব্বে কারীম যিনি গরম পানির মধ্যে শক্ত আলি দিলে নরম করে দেয়, আর নরম ডিমটা দিলে শক্ত করে দেয়, সেই রব আপনার সমস্ত খবর রাখে। দুই হাত তুলে বলতে হবে যুবক, ঠিক কিনা মুসলমান? কষ্ট হচ্ছে? একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। সেই রবের কাছে চায়া দেখেন না।